বন্ধুরা 15/7/2024 অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। মূলত 3টি পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার এবং ডাক সেবক। তো এটার জন্য তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং 18 থেকে 40 বছর বয়স হতে হবে। তো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো এবার দেখে নিই এটা তোমরা কিভাবে করবে। বন্ধুরা আমি এনএস, আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো এখানে তোমরা ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। এখানে চলে আসার পর এই ওয়েবসাইটের ইন্টারফেস এরকম লাগবে। তো এখানে 3টি প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে হবে। একটা রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই অনলাইন এবং পেমেন্ট, এই 3টি প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবে। তো বন্ধুরা রেজিস্ট্রেশন শুরু করার আগে এখানে একটা কথা তোমাদের বলে দিই, এখানে স্টেট ওয়াইজ কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা প্রথমে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এটা আগে থেকে জানা থাকলে তোমাদের ফর্ম ফিল আপের সময় সেই জোনটা সিলেক্ট করতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তো এটা করার জন্য এখানে তোমরা বিভিন্ন স্টেটের নাম এখানে দেখতে পাচ্ছ। অল ওভার ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটের নাম তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের যার যে স্টেটটা হবে তো সেই স্টেটটা তোমরা এখানে প্রথমে সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে শো হবে। এখানে সিলেক্ট ডিভিশনের উপর ক্লিক করে তোমরা যে ডিভিশনের উপর অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই ডিভিশনটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ভিউ পোস্ট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে তোমরা এখানে যে ডিভিশনটা সিলেক্ট করেছো সেই ডিভিশনের আন্ডারে যতগুলো অফিস রয়েছে প্রত্যেকটা অফিসের নাম এখানে শো হবে। অর্থাৎ যে অফিসে তোমাদের ভ্যাকেন্সি গুলো থাকবে সেই অফিসের ভ্যাকেন্সি গুলো এখানে শো হবে এবং সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা এবার চলো আমরা দেখে নিই তোমরা এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবে। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এখানে রেজিস্ট্রেশন ট্যাবটি দেখতে পাচ্ছ, এটার উপর কার্সারটা নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে, একটা রেজিস্ট্রেশন, একটা ফরগট রেজিস্ট্রেশন। তো এখানে তোমরা রেজিস্ট্রেশন এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনের পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ফার্স্ট তোমাদের কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বার এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে লাগিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। বন্ধুরা এই ওটিপিটা ক্যাপচা কোডের মতো অর্থাৎ নিউমেরিক ওয়ার্ড এবং অ্যালফাবেট থাকবে এখানে। তো সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারটি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে যাবে। তো এরপর তোমাদের ইমেল আইডি, তো তোমরা তোমাদের কাছে যে ইমেল আইডিটি থাকবে সেই ইমেল আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর একইভাবে ভ্যালিডেট ইমেল এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। তো এই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট ওটিপি এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ইমেল আইডিটিও এখানে ভেরিফাইড হয়ে যাবে। তো এরপর বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম এখানে বসিয়ে দেবে। তারপর এখানে তার ডেট অফ বার্থ। বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, অনেকেও আছো যাদের আধার কার্ডে এক ডেট অফ বার্থ আছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে অন্য আরেকটি ডেট অফ বার্থ আছে। এখানে বলে দিই এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসাবে এবং পরে আধার কার্ডটিকে সংশোধন করিয়ে সেই ডেট অফ বার্থটা করিয়ে নেবে। তো এখানে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডার থেকে তোমরা ডেটটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে জেন্ডার, ক্যান্ডিডেট মেল না ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে কমিউনিটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটিতে ইউআর ইডব্লিউএস ওবিসি এসটি এসসি। এখানে ইউআর অর্থাৎ জেনারেল যারা এবং ইউআর ইডব্লিউএস অর্থাৎ যারা ইকোনমিক্যালি উইকার যারা, তো তাদের ক্ষেত্রে এখানে ইউআর ইডব্লিউএস তোমরা এটা সিলেক্ট করবে। আর যারা কেবলমাত্র জেনারেল তো তারা ইউআর এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের সার্কেলটা সিলেক্ট করতে হবে অর্থাৎ স্টেটের নামটা, অর্থাৎ যে স্টেটে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই স্টেটের নামটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা যে সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে। ডান ধারে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটি পপআপ শো হবে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেইলস ফর রেজিস্ট্রেশন। এখানে ওকে করে দেবে। এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তারপর এখানে 10 নম্বর কলম যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আধার নাম্বার, এটা যদিও ম্যান্ডেটরি নয় তবুও প্রত্যেকের কাছে আধার নাম্বার আছে। তো তোমরা এখানে তোমাদের যে আধার নাম্বারটা থাকবে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, তোমরা যদি এখানে হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তো সেটা সেখানে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। এরপর ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমরা কোন ভাষায় মাধ্যমিক পাস করেছো সেই ভাষাটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ওকে এই অপশনটার উপর ক্লিক করে এটা সেভ করে দেবে। এরপর তোমরা যদি কোনো চাকরি আগে থেকে করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো সিলেক্ট করে দেবে। আর তারপর এখানে এনওসি, যারা চাকরি করো তো তাদের এনওসি থাকবে, তো সেই এনওসিটা এখানে তোমাদের আপলোড করতে হবে। আমার যেহেতু নেই সেজন্য আমি এখানে নো করে দিয়েছি। তো এরপর তোমাদের ফটো আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে ফটো আপলোড জেপিজি ফরম্যাট হতে হবে অবশ্যই, এবং সেটা 50 কেবি সাইজের হতে হবে আর সেটা 200 ডিপি এর মধ্যে হতে হবে। তো এটা তোমরা এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পর তোমরা এখানে চুজ ফাইল এটার উপর ক্লিক করে তোমরা এখানে ফটোটা সিলেক্ট করে আপলোড করে দেবে। বন্ধুরা ফটো এবং সিগনেচার একইভাবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপর ক্লিক করে এই ফর্মটিকে সাবমিট করে দেবে। সাবমিট হওয়ার আগে বন্ধুরা তোমাদের সামনে পুরো ফর্মটির ডিটেলস এখানে শো হবে। তারপর এখানে তোমরা একটি কনসার্ন দিয়ে দেবে। তারপর এখানে সাবমিট দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে পুরো ফর্মটিকে কমপ্লিটলি সাবমিট করে দেবে। বন্ধুরা ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে। আর তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে কপি করে কোথাও লিখে রেখে দিতে পারো, অথবা এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের ইমেল এবং মোবাইলে মেসেজের মাধ্যমেও চলে যাবে। এরপর এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই তোমরা এটার উপর ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তারপর তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে তোমরা তোমাদের আবার সেই সার্কেলটা সিলেক্ট করে নেবে এখানে। তারপর এখানে সাবমিট দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে নেক্সট
এই অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তো বন্ধুরা এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কিছু ডিটেলস আগে থেকে ফিল আপ থাকবে। এখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস ফিল আপ করার জন্য তোমরা প্রথমে এখানে তোমাদের যে অ্যাপার্টমেন্ট নাম্বার বা হাউস বা ডোর নাম্বার যেটা থাকবে তো সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে তোমাদের স্ট্রিট যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর তোমরা এখানে তোমাদের ভিলেজ নামটা লিখে দেবে। তারপর তোমরা তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত নেম অথবা ডিস্ট্রিক্ট যেটা থাকবে তো সেটা তোমরা এখানে লিখে দিতে পারবে। এরপর এখানে তোমাদের পিনকোড যার যেটা হবে তো সেই পিনকোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর বন্ধুরা তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো তোমরা এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস তোমরা এটার উপর ক্লিক করে এটা কমপ্লিট করে দিতে পারো, অথবা যদি আলাদা হয় তাহলে এখানে তোমাদের ক্লিক করার দরকার নেই, তোমরা ম্যানুয়ালি এগুলো আবার টাইপ করে বসিয়ে দেবে। তো এরপর বন্ধুরা চলে আসবে কোয়ালিফিকেশন ডিটেল। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আগে থেকে সিলেক্ট থাকবে, অর্থাৎ যে স্টেট থেকে তোমরা সেকেন্ডারি এডুকেশন পাস করেছো, তারপর তোমরা কোন সালে পাস করেছো সেটাও আমরা আগে সিলেক্ট করে রেখেছিলাম, তো সেজন্য এটা এখানে চলে এসেছে। এরপর এখানে সিলেক্ট বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এই লিস্টে পেয়ে যাবে। এই লিস্ট থেকে তোমরা সেই বোর্ডের নামটা সিলেক্ট করে দেবে। এরপর সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে একটাই অপশন আসবে মার্কস, তো তোমরা এটা সিলেক্ট করে দেবে। এরপর পেজটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছিলে সেই নাম্বারগুলো তোমাদের এখানে বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিওগ্রাফি 100-র মধ্যে তোমরা কত পেয়েছিলে সেটা তোমাদের মাধ্যমিকের মার্কশিটে থাকবে, তো সেখান থেকে তোমরা এটা বসিয়ে দেবে। তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, এটা তোমরা আশা করি জানো সবাই। তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটা সিলেক্ট করলাম। তারপর বাংলাতে তোমরা কত পেয়েছিলে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এইভাবে তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছিলে সেই নাম্বারগুলো এখানে বসিয়ে দেবে। এরপর এখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে এবং সেটার নাম্বার যদি মার্কশিটে অ্যাড করা থাকে তো তাহলে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে, আর যদি না অ্যাড করা থাকে তাহলে এখানে তোমরা 0 বসিয়ে দেবে। এরপর সিজিপিএ স্কোর, এটাও যদি তোমাদের মার্কশিটে থাকে তো তাহলে তোমরা এখানে বসাতে পারো, নাহলে এখানে বসানোর কোনো দরকার নেই। বন্ধুরা তোমরা দেখতে পাবে সাইডে এখানে নোট দিয়ে লেখা আছে ইফ সিজিপিএ ইজ নট অ্যালোটেড বাই ইউর বোর্ড ইউ মে লিভ দিস ফিল্ড এজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ যদি বোর্ড থেকে সিজিপিএ স্কোরটা না অ্যাড করা থাকে তাহলে তোমরা এটা খালি রাখতে পারো। তো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ডিভিশনটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা যে ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও সেই ডিভিশনটা তোমরা এই লিস্টে পেয়ে যাবে, তো সেই লিস্ট অনুযায়ী তোমরা এখানে সেই ডিভিশনটা সিলেক্ট করে নেবে। বন্ধুরা ওই ডিভিশনের আন্ডারে যতগুলো অফিস থাকবে প্রত্যেকটা অফিসের নাম এখানে শো হয়ে যাবে। এখানে তোমাদের 4টা অফিস এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা সিলেক্ট কিভাবে করবে চলো আমরা দেখে নিই। তো এখানে তোমাদের ফার্স্ট চয়েস যেটা থাকবে এখানে পোস্ট প্রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, এটাতে 1 বসিয়ে দেবে যেহেতু এটা আমার ফার্স্ট প্রেফারেন্স। তারপর দ্বিতীয় লিস্টে চলে আসবে, এখান থেকে তোমরা যে কোনো একটি অফিস সিলেক্ট করে নেবে, সেটাতে এখানে তোমরা 2 বসিয়ে দেবে। এইভাবে তোমরা একইভাবে 3 নম্বর এবং 4 নম্বর পেজে তোমাদের যে অফিসটা তোমরা সিলেক্ট করতে চাও সেই অফিসটা সিলেক্ট করে 3 এবং 4 বসিয়ে দেবে। এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট সার্কেল, এটা আমার সিলেক্ট হয়ে আছে এবং সিলেক্ট ডিভিশন এটাও আমার সিলেক্ট হয়ে আছে। তারপর তোমাদের ডিক্লারেশনের জন্য এখানে তোমাদের একটি টিক মার্ক দিতে হবে, এখানে এটা তোমরা দিয়ে দেবে। তারপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, দেখতে পাবে এখানে সেভ এন্ড প্রসিড, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এমএসএসটি শো হয়েছে, তো এখানে তোমরা ওকে করে দেবে। এরপর ফর্মটিকে প্রিন্ট করার জন্য পুরো ফর্মটি এখানে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটিকে স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে, নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে প্রিন্ট এই অপশনটা, এখানে তোমরা প্রিন্টের উপর ক্লিক করে এই ফর্মটিকে প্রিন্ট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, আমি এখানে একজন মহিলার অ্যাপ্লিকেশন করেছি, তো সে কারণে আমার এখানে ফিস পেমেন্ট করতে হয়নি। তো এখানে কেবলমাত্র ইউআর ছেলেদের জন্য ফিসটা পেমেন্ট করতে হবে, বাকি এসটি এসসি ওবিসি এবং মহিলাদের জন্য এখানে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আমি এখানে পেমেন্ট স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেমেন্ট স্ট্রাকচারটা দেখার জন্য তোমরা হোম পেজে চলে আসবে, এখানে নোটিফিকেশন অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা ইনস্ট্রাকশন এটাতে চলে আসবে। তারপর এখানে রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন, ফিজ পেমেন্ট ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লাই অনলাইন ইনস্ট্রাকশন, এখানে ফিজ পেমেন্ট ইনস্ট্রাকশন এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের ফিজ পেমেন্টের যে স্ট্রাকচারটা আছে সেটা তোমরা দেখে নেবে। বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু মেক এ ফি পেমেন্ট অফ 100 rupees ফর দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, হাউএভার দ্য ফলোইং ক্যাটাগরি ইজ এক্সাম্পটেড ফর ফি পেমেন্ট, অল ফিমেল and women candidates and all ST SC candidates। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে ST SC ক্যান্ডিডেট এবং মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ট্রান্স ওমেন যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ফিজ পেমেন্ট করতে হবে না, বাকিদের ক্ষেত্রে এখানে ফিজ পেমেন্ট করতে হবে। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যাদের ক্ষেত্রে ফিজ পেমেন্ট করতে হবে তো তাদের জন্য এই প্রিন্টের পরে একটি অপশন চলে আসবে ফি পেমেন্টের জন্য। ফি পেমেন্ট এই অপশনের উপর ক্লিক করলে তোমরা এখানে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এই সমস্ত অপশনগুলো পেয়ে যাবে এবং ইউপিআই এবং কিউআর কোড দ্বারাও তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। তো সেই অপশনগুলো তোমরা সেখানে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা তোমাদের পেমেন্টটা করিয়ে নেবে। পেমেন্ট করে নেওয়ার পর ওই ফর্মের সঙ্গে পেমেন্ট রিসিপ্টটিও জেনারেট হয়ে যাবে এবং তোমরা একসঙ্গে ওটা প্রিন্ট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তো বন্ধুরা আজকের এই অ্যাপ্লিকেশন নিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয় বা এই ফিজ পেমেন্ট নিয়েও তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।